ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মহাকাব্যিক স্বপ্ন আর ২০০২ সালের পর আবারও সোনালি ট্রফি দেশে ফেরানোর মিশন, এমন সব আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কিন্তু যুক্তরাষ্ট্রের মাটিতে নিজেদের প্রথম ম্যাচেই চরম এক দুঃস্বপ্নের মুখোমুখি হতে হলো সেলেসাওদের। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রবিবারের হাই ভোল্টেজ ম্যাচে নেইমারহীন ব্রাজিলকে আটকে দিল আফ্রিকার পরাশক্তি মরক্কো। ১-১ গোলের এই ড্রয়ের কার্লো আনচেলত্তির দলের মিশন হেক্সার শুরুটা হলো বেশ হতাশার। কেমন ছিল এই ম্যাচের টানটান উত্তেজনা, আর ব্রাজিলের এই হোঁচটের আসল কারণ কি? ম্যাচের শুরু থেকেই ফেভারিট ব্রাজিলের বিপক্ষে দাপুটে ও আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো। শুরু থেকেই তারা ছিল অনেক বেশি সংগঠিত ও আত্মবিশ্বাসী। ম্যাচের ঠিক ৬ মিনিটেই তরুণ মিডফিল্ডার বেঞ্জামিন এল আইনুইর একটি বিপজ্জনক শট গ্রাবিয়েল মাগালহায়েস শেষ মুহূর্তে প্রতিহত না করলে শুরুতেই পিছিয়ে পড়ত ব্রাজিল। নেইমারকে ছাড়া মাঠে নামা ব্রাজিল প্রথমার্ধে বেশ ছন্নছাড়া ফুটবল খেলছিল, আর সেই সুযোগটাই লুফে নেয় মরক্কো। ম্যাচের ২১তম মিনিটে ব্রাহিম দিয়াজের এক চমৎকার নিখুঁত পাস থেকে দুর্দান্ত গোল করে মরক্কোকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ইসমাইল সাইবারি। পুরো মেটলাইফ স্টেডিয়াম তখন মরক্কোর উল্লাসে কাঁপছিল। গোল হজম করার পর যেন কিছুটা ঘুম ভাঙে ব্রাজিলের। দ্রুত ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা শুরু করে সেলেসাওরা, আর ঠিক ৩২তম মিনিটে ত্রাতা হয়ে আসেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র। বাম দিক থেকে একক নৈপুণ্যে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে বিদ্যুৎ গতিতে বক্সে ঢুকে এক বুলেট গতির শটে মরক্কোর প্রাচীর ভেঙে দেন ভিনি। মরক্কোর বিশ্বসেরা গোলরক্ষক ইয়াসিন বুনো ঝাঁপিয়ে পড়েও সেই শট ঠেকাতে পারেননি। ১-১ সমতায় ফেরার পাশাপাশি ব্রাজিলের জার্সিতে এটি ছিল ভিনির ক্যারিয়ারের ম্যাজিক্যাল ৫০তম আন্তর্জাতিক গোল। এরপর প্রথমার্ধে শেষ হয় সমতাতেই। দ্বিতীয়ার্ধে দুই দলই বেশ সতর্ক ফুটবল খেলে। রক্ষণভাগ সামলে আক্রমণে ওঠার চেষ্টা করলেও কোনো দলই আর গোলের দেখা পায়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুই দলকেই। তবে এই ড্রয়ের পরও একটি স্বস্তির রেকর্ড অক্ষুণ্ণ রইল ব্রাজিলের। ১৯৩৮ সালের পর থেকে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এখনো অপরাজিত থাকার দীর্ঘদিনের রেকর্ড ধরে রেখেছে সেলেসাওরা। তবে পূর্ণ ৩ পয়েন্ট না পাওয়ার কিছুটা হতাশা নিয়েই টুর্নামেন্ট শুরু করতে হলো আনচেলত্তির শিষ্যদের। অন্যদিকে মরক্কো আবারও প্রমাণ করলো বড় দলগুলোর জন্য তারা কতটা ভয়ঙ্কর এক প্রতিপক্ষ।